দোকানদার বিশ্বাস করে আমাকে তার ক্যাশে বসায়, আমি না বলে কিছু টাকা সরাই, এখন ফেরত দিতে চাই, কিন্তু তাকে বলে দিলে ফিতনা হবে, করণীয় কি? হতে পারে এরকম, অনেক ভাই কোনো কোম্পানিতে জব করেছেন, তখন কোম্পানির টাকা তিনি অবৈধভাবে নিজের পকেটে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন, আল্লাহর ভয় ছিল না। যখন আল্লাহর ভয় এসেছে, তার ঈমান তাজা হয়েছে, তিনি আলহামদুলিল্লাহ সেই টাকাগুলো ফেরত দিয়ে প্রায়শ্চিত্ত করতে চান। এটা কি অ্যাপ্রিসিয়েট এবং অভিবাদন করার উপযুক্ত কিনা বলেন? এটা ভালো কাজ না? মনে রাখবেন, একটা সমাজ সবচেয়ে সভ্য এবং ভালো সমাজে পরিণত হবে তখন যখন সমাজে মানুষ আল্লাহ ভীরু হবে, যখন মানুষের মধ্যে কি থাকবে? আল্লাহর ভয়। কদিন আগে আপনারা বিভিন্ন জাতীয় দৈনিকে দেখেছেন, একজন ভদ্রলোক, বয়সে বেশ অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি রেলওয়েতে চাকরি করেছেন এবং রেলের বহু ফাঁকি ঝুঁকি দিয়েছেন, টাকা পয়সা, অনেক সময় তিনি বিভিন্ন জায়গায় চড়েছেন, টিকিটের টাকা দেন নাই, বিনা টিকিটে ভ্রমণ করেছেন, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী তিনি রেল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে দেখা করে তার সকল টাকার আনুমানিক সর্বোচ্চ এর বেশি হবে না এরকম একটা ফিগার তিনি সরকারি ঘরে জমা দেওয়ার জন্য হাজির হয়েছেন। তার ভিতরে এই চেতনা আসার একমাত্র কারণ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া আর কিছু। অতএব যদি কারোর এরকম বোধোদয় হয়, সে সৌভাগ্যবান যে মৃত্যুর আগে আগে সে নিজেকে শুধরাবার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আপনি যে দোকানে চাকরি করেছেন, যে কোম্পানির কাজ করেছেন, সেখান থেকে টাকা আপনি সরিয়েছেন, হারাম কাজ করেছেন, এখন সেই কাজগুলোকে আপনি, সেই টাকাগুলো আপনি কি করবেন? উত্তর হলো, ওই মালিককে আপনি ফেরত দিবেন। এখন কথা হলো, মালিককে যদি বলে ফেরত দিতে যাই তখন উল্টা ঝামেলা হবে। যদি ঝামেলা হবে মনে হয় তাহলে এক কথা, আর না হলে আরেক কথা। অনেক লোক আছে, তাকে এটা বলে দিলে সে বরং আরো খুশি হবে, বরং সে আপনার থেকে হয়তো নিবেও না, ঠিক আছে তোমার ভিতরে বোধোদয় আসছে, আমি তোমাকে মাফ করলাম। আর যদি বলে দিলে আপনার ইতস্তত বোধ হয়, তাহলে আপনি বলে দেওয়ার দরকার নাই, যে কোনোভাবে তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেন, তার বিকাশ নম্বরে টাকাটা ঢুকায় দেন, এটা খামে করে দিয়ে বলেন এটা আপনার পাওনা টাকা, কিসের টাকা এত কথা জিজ্ঞেস করেন না, এটা আপনি পাবেন, বাস রেখে দেন। বিভিন্নভাবে তার অ্যাকাউন্টে যে কোনোভাবে টাকাটা ঢুকাই দিলে আপনি দায়মুক্ত হবেন। আর যদি ওই লোককে খুঁজে পাওয়া না যায়, তাহলে তার পক্ষ থেকে দান করে দিবেন। আমি 2004-05 সনের দিকে ঢাকার এক মসজিদে আমি যখন নামাজ পড়াই, এক ভদ্রলোক সরকারি বড় একজন কর্মকর্তা ছিলেন। তিনি কয়দিন পর পরই তার জমি জমা দান করেন, অমুকটা অমুক গরিব মানুষকে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, অনেক বেশি একসাথে দিয়ে দেন। উনি আমার কাছে একবার এসে বললেন, হুজুর ছেলে মেয়েরা তো পারলে আমাকে মারে। আমি বললাম সমস্যা কি? বলে যে সমস্যা হলো, এত বেশি দান করি, একটা জায়গা পাইছি, এটা একজনকে দিয়ে দিছি, ওইটা একটা মাদ্রাসাকে দিয়ে দিছি, ওইটা একটা এতিমখানাকে দিয়ে দিছি। এগুলো দেখে আমার সন্তানরা বলে মানুষ তো দান করে, তাই বলে গোটা জমি ধরে এইভাবে এইভাবে দেয়, তাহলে তো আমরা রাস্তা বিক্রি হয়ে যাবে কয়দিন পরে। তাই আমি বললাম ছেলেরা তো ঠিকই বলছে, আপনাকে এত বেশি দান করতে কে বলছে? দানের তো একটা সীমা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি এত বেশি দান করে থুয়ে যাও না যে সব দান করে থুয়ে গেলা আর তোমার সন্তানরা পরে মানুষের কাছে হাত পাতলো, তাদের জন্য কিছু রেখে যাওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আপনি দানও করেন, তাদের জন্য কিছু রেখে যান, এটা তো ঠিক। তখন ভদ্রলোক আমাকে বলল, হুজুর আপনি আমার দুঃখটা বুঝলেন না। বললাম বলেন না, দুঃখ কি আপনার? বলেন যে দুঃখ হলো ভাই, সরকারি চাকরি করেছি, অল্প কিছু বেতন পাইছি, এই বেতনের টাকায় সংসার এবং ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চালাইতেই কষ্ট হইতো। আমার যত জমি জমা আছে, যত অ্যাসেট আছে, এর বেশিরভাগই হলো 2 নম্বর টাকা। এখন ছেলেদেরকে তো আর এটা বলতে পারি না, মেয়েদেরকে তো এটা বলতে পারি না, সব চুরি ডাকাতির টাকা, সব টিন চুরি গম চুরির টাকা, ত্রাণের টাকা চুরির টাকা, এটা টাকা সেটা টাকা, এগুলো করে করে আমি এগুলো করছি। এখন যখন আমার মধ্যে এই বোধ জাগ্রত হয়েছে যে এটা আমার জন্য হারাম এবং আল্লাহর কাছে আমার এর জন্য জবাবদিহি করতে হবে, সেজন্য আমি প্রায়শ্চিত্ত করতে চাই। মালিক খুঁজে খুঁজে এখন আর দেওয়া সম্ভব না, কোথায় চাকরি করছি, কার কাছ থেকে ঘুষ খাইছি, কারে কোথায় খুঁজে পাবো, এই জন্য এখন দিয়ে দিয়ে আমি মুক্ত হতে চাচ্ছি, কিন্তু সন্তানরা রাজি না। ভাইরা আমার, মৃত্যুর আগে আগে প্রতিটা হারাম টাকা হয় মালিককে, আর মালিককে দেওয়া সম্ভব না হলে, খুঁজে পাওয়া না গেলে গরিব দুঃখীকে দান করবেন, ওই মালিককে সওয়াবের নিয়তে, নিজে সওয়াবের নিয়ত করা ছাড়া, তাহলে ইনশাআল্লাহ দায়মুক্ত হতে পারবেন। অতএব মালিককে যদি না পান বা দেওয়া না যায় একান্ত, তাহলে অন্য কোনো গরিব দুঃখীকে দান করবেন, ওই মালিকের তরফ থেকে তাকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন। এরপর প্রশ্ন হলো, আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই, কিন্তু তিনি কিছুই মানতে চান না, তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে, তবে আমি মাঝে মধ্যে রাগ করি, অনেক কথা বলে ফেলি, এটার করণীয় কি?
অনেক সময় মা বাবা ভুল পথে থাকে, সন্তানরা হেদায়েতের পথে আসে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ এরকম দৃশ্য আমরা দেখি, যেটা খুবই আনন্দের, যে মা বাবার কপালে এখনো হেদায়েত আসে নাই, সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আছে না নাই? এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, অথচ তার মা তখনও হেদায়েত পান নাই। আবু হুরায়রা কি করেছেন? মায়ের সাথে বেয়াদবি করেছেন? মাকে গালিগালাজ বকাঝকা দিয়েছেন? না। তিনি মাকে যেরকম হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, দাওয়াত দিলে মা তাকে মারধর করতেন। বয়স্ক ছেলে, বড় হয়ে গেছে, সেই ছেলেকে প্রহার করতেন, তারপরও তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন না। এরপরে নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু হাত তোলেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আবু হুরায়রা বাসায় গিয়ে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রস্তুত করে দিয়েছে, তিনি ঈমান এনেছেন। অতএব মা বাবাকে হেদায়েতের জন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, অন্যদের মুরব্বীদের নেককারদের দোয়া চাইবেন, এবং সেই সাথে মা বাবাকে হিকমতের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিবেন। তারা যদি কটু কথা বলেও আপনি পাল্টা কটু কথা বলবেন না। মনে রাখবেন, মা বাবা এমন এক বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি তোমাকে কুফরি করতে বলে, তোমার মা যদি তোমাকে 2 নম্বরই করতে বলে, খারাপ কাজ করতে বলে, আল্লাহর অবাধ্য হতে বলে, ফালা তুতি'হুমা, তাহলে মা বাবার সেই কথা মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়াতে মা বাবার সাথে সুন্দরভাবে জীবনযাপন করবা। বিধায় মা বাবার সাথে বেয়াদবি কোনো যুক্তিতে করা যাবে না। এরপর প্রশ্ন, আমি বিয়ে করতে চাই কিন্তু আমি মাদ্রাসায় পড়তেছি, পরিবারের অবস্থা ভালো নয়, বিয়ে করলে পড়াশোনা করতে পারবো না, আর বিয়ে না থাকাটা অনেক, বিয়ে করা ছাড়া থাকাটা অনেক কষ্ট হচ্ছে, আমি পড়াশোনা করতে চাই এবং এর থেকে বাঁচতে চাই, এখন আমি কি করব? আমার ঈমান আমল ঠিক রাখতে চাই। অনেক যুবকদের এই প্রশ্ন, কারণ যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য হাজার হাজার জাল বিছিয়ে রেখেছে শয়তান। আজ যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারছে না, কঠিন হয়ে যাচ্ছে। যুবকদেরও করণীয় আছে। নাম্বার 1, হারামের জায়গাগুলো, ফিতনার জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও, কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গা, কাছে গেলে আর সে ফিরে আসাটা তার জন্য টাফ হবে। এজন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্সে গিয়ে ইটিস পিটিস আলাপ সালাপ, কেমন আছেন আপা, বাড়ি কোথায়, কি খাইছেন, কোন দেশে বাড়ি, কি পড়ালেখা করেন, এই বেহুদা আলাপ শুরু করবেন। এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে, কোথায় চলে গেছেন এরপর টেরও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি পর্দার বিধান দেন নাই। প্রথমে এক নজর দেখবেন, এরপরে জল্পনা কল্পনা করবেন, এরপর একটু নম্বর নিবেন, ফেসবুক আইডি নিবেন, হাই হ্যালো হবে, আলাপ সালাপ হবে, এরপরে যেতে যেতে কোথায় চলে যাবেন, আপনার পড়াশোনা ধ্বংস হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে, সব শেষ হতে পারে, মা বাবার অবাধ্য হতে পারেন, অসামাজিক হতে পারেন, আল্লাহর নারপ্রমাণ হতে পারেন, অনেক কিছু হয়ে যেতে পারে, পরে টেরও পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আগে থেকে বাদ দাও। সেকুলার এবং ইসলাম এই দুইটা লাইফস্টাইলের মধ্যে পার্থক্য হলো, ইসলাম বলে আগে থেকে বাদ দাও, আর সেকুলার এই সিস্টেম বলে যে না, যার যা খুশি তা করো, যুবকরা যা খুশি তা দেখো, যা খুশি তা শুনো, সব আকাম কুকাম করো, আবার খবরদার কারোর উপরে চড়াও হইও না, নিজেকে নিয়ন্ত্রণ করো। হাউ ফানি! এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? যুবকদের যৌবন নষ্ট হওয়ার জন্য যত ব্যবস্থা আছে সব রেখে দিবেন। বিজ্ঞাপন, চকলেটের, পুরা বোর্ডের মধ্যে 5% জায়গা চকলেটের ছবি আছে, আর বাকি 30, 40, 50, 60, 70% জায়গা ধরে একজন বিবস্ত্র নারী। অ্যাডভার্টাইজ কি নারীর শরীরের না চকলেটের? চকলেটের জন্য মাত্র 5% জায়গা বরাদ্দ হলো, ওটা কি চকলেটের বিজ্ঞাপন হলো? নারীকে অধিকার দেওয়ার নাম করে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে, পণ্যে পরিণত করা হচ্ছে। রিসিপশনে সুন্দরী কম বয়স্ক নারী, তাকে আবার নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে হবে, মানে খোলামেলা থাকতে হবে, সাফ কথা। এর মানে হলো ক্লায়েন্টরা তাকে দেখে আনন্দ পাবে, মজা নিবে, স্বাদ নিবে। একজন নারীর জন্য এটা সম্মানের না অপমানের? তাকে দেখে দেখে বাজে জল্পনা কল্পনা করবে। আপনি বলবেন না, জল্পনা কল্পনা সবাই করে না, সবাই আপনার মতো এরকম খারাপ না। ভাইরা আমার, এটা আমাদের সেকুলার বন্ধুদের খুব মজার একটা কথা। তারা এরকম খোলামেলা নারীর দিকে তাকায়, তাদের মনে কোনো বাজে চিন্তা আসে না। আল্লাহর জমিনে যদি ফেরেশতা থাকে তো আমাদের সেকুলার ভাইরা আছেন, ওনাদের ভিতরে কোনো কামনা বাসনা বলতে কিছু জাগ্রত হয় না। আপনাদের হয়?